গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। 9:38 বিছানা থেকে এখন পদার্পণ করলাম আমি। আজকে রোদও তেমন একটা বেরোয়নি, বেশ ঠান্ডা ঠান্ডার দিন, কাজকর্ম কিচ্ছু হয়নি। 9:38। ছেলে আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছিল, তো ওই জন্য আবার ঘুমিয়ে গেছিলাম। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস। আর ওরে বাবারে কি ঠান্ডা হাওয়া আসছে, জানলাটা খুলে দিয়েছি, মনে হচ্ছে না এসির হাওয়া ঢুকছে ঘরের মধ্যে। তো চলো, এই যে বিছানার কি অবস্থা বুঝতেই পারছো। সকালবেলা এটা হচ্ছে সব থেকে বড় কাজ। তো বিছানাটা গুছিয়ে নিই। আর কালকে একটু মানে হালকা করে সিঁদুর পরেছিলাম, তো দেখো উঠে গেছে, মনেই হচ্ছে না সিঁদুর পরেছি। আর এদিকে পুচকুকে নিয়ে তিধা ঝুনঝুনি বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। ও তো সকালবেলা হলে একটু না বেড়ালে ওর হয় না। এই দেখো, ওরে হ্যাঁ, বাপরে দেখো কেমন করে বসিয়েছি। ভাই লেগে যাবে, শোনা, ভাইয়ের লেগে যাবে। তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে মেরি ক্রিসমাস। তো আমি আর বর্ষণ মিলে হচ্ছে ড্রয়িং বানাচ্ছি। তো আমি একটুখানি ইজি ড্রয়িংটা চুজ করেছি, একটু টাফ ড্রয়িংটা চুজ করেছি। ওর কাছে যেহেতু ফোন আছে, তো এমনি দেখাচ্ছি আমরা কী ড্রয়িং করছি, ঠিক আছে? সো তোমরা ভিডিওটা দেখো। তো আমি হচ্ছে একটুখানি ইজি সানডে ক্লাস ড্রয়িং করছি, একটা টাফ করছে। বর্ষণ ফোন দেখা, এই যে এইটা 23শে ডিসেম্বরের পিকনিকটা আমাদের হঠাৎ করে হলেও 25শে ডিসেম্বরের পিকনিকটা কিন্তু আমাদের প্ল্যানিং পিকনিক ছিল। 25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে ইচ্ছা ছিল একটা পিকনিক করব। তো সেই মতো দেখো সকাল সকাল সবাই মিলে, সকাল বলতে এখন 12টা বেজে গেছে, নিচ থেকে ঘুগনিটা করে নিয়ে এসেছি। কারণ উপরে এসে মটর সিদ্ধ করে ঘুগনি করা একটা ঝামেলার ব্যাপার, ওই জন্য ভাবলাম যে সকালে ঘুগনি আর মুড়ি সবাই মিলে একসাথে এটা টিফিন হবে। আর আজকে সব থেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে সানশাইন স্কুলে একটা প্রোগ্রাম ছিল, তার জন্য ভীষণ মানে জোরে জোরে গান বাজছিল, হিন্দি হিন্দি সং। তো আমাদের না মনেই হয়নি যে আমাদের মাইকের অভাব। মানে পিকনিক মানে একটা গান বাজনা, একটু আনন্দ, একটু নাচানাচি, এইগুলো তো থাকবেই, তাই না? তো সকালে দেখো ঘুগনি আর মুড়ি প্লেটে নিয়ে নিয়েছি। এটা খেয়ে দিয়ে আমরা শুরু করব আর কি আমাদের দুপুরের রান্নাবান্না। তো এখানে ছেলেপিলেগুলো ছেলেপিলের মতো খেলা করছে। আর সকাল মানে দিদি আর কি রান্নাটা বসিয়েছে। প্রথমে ভাতটা রান্না হয়ে গেছে, আর এখন বাঁধাকপিটা রান্না করছে। আমরা সব কেটে কুটে সমস্ত কিছু রেডি করে দিলাম। তো সবাই মিলে এক একজন রান্না করব, তাহলে সুবিধাও হবে আর পিকনিক পিকনিক বলে মনেও হবে। তো এইখানে দেখতে পাচ্ছ কপিরাইট চলে আসবে বলে আমি কিন্তু গানটা একদমই মিউট করে দিতে বাধ্য হয়েছি। কিচ্ছু করার নেই, কারণ গান থাকলে মানে সেই ভিডিওটাতে কপিরাইট চলে আসে, সবাই জানো। তো গানের সাথে যদি ভিডিওটা তোমাদেরকে দিতাম আরও বেশি ভালো লাগতো। যেহেতু আমাকে কপিরাইট মারবে, সেই জন্য আর আমি গানটাকে মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। এখন একটু অহনাকে নিয়ে মানে নাচতে পারি না, একটু নাচার চেষ্টা করছি। মানে আমারই সত্যি কথা বলতে সবাই মিলে আজকে ভীষণ ভীষণ আনন্দ করেছি, এত আনন্দ করেছি না বললে বিশ্বাস করবে না। মাঝে মধ্যে তো আরেকটা ডান্সিং ভিডিও ছিল, সেটা তো দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মানে ছেলেপিলেগুলোর বেশি আনন্দ। বাচ্চারা কি বলো তো, এখানে আসার পরে গ্রামে থাকলে ওরা যেমন খোলামেলা পরিবেশে খেলা করা, রাস্তাঘাটে বেরোনো, কিন্তু এখানে তো আর সেটা হয় না। সারাদিন বদ্ধ ঘরের মধ্যে জীবনটাকে মানে পালন করতে হয়, মানে বদ্ধ ঘরের মধ্যেই সব কিছু করা। তো ওই জন্য সবাই একসাথে হয়ে একটু পিকনিক টিকনিক করলে ওরা খুবই খুশি হয়। তো এখানে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে, মানে বাঁধাকপিটা করে দিয়ে দিদি আবার নিচে গেল। আর এখানে আমরা দুজন মিলে চিকেনটা রান্না করছি, মানে অহনা আর আমি দুজন মিলে। তো তেল দিল প্রথমে, তারপরে কড়াইয়ে দুটো কি ফোড়ন দেওয়া হলো, মানে জিরে ফোড়ন দেওয়া হয়েছিল। আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটাকে দেব। তো আজকের ওয়েদারটা না সকালের দিকে ভীষণই খারাপ ছিল, মানে এত কুয়াশা ছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। ওই জন্য আমরা প্রথমে ভেবেছিলাম নিচে পিকনিক করব, কারণ আমাদের পুচকু তো ছোটো, এবার ওর এত ঠান্ডাতে আর হাওয়া দিলে ছাদে থাকলে যদি শরীর খারাপ করে। তো সেই জন্য প্রথমে ভেবেছিলাম যে আজকে আর উপরে পিকনিক করব না। তারপরে দেখলাম কি যেই 11টা 11:30 বাজলো, এত সুন্দর রোদ এসেছে। মাংস করা আমি বড় রাঁধুনি, সব থেকে বড় রাঁধুনি। আর ছোট আলু, ছোট আলু আর আদা, আদা এই একে বলবো আদা দাদা। আর আমি রসুন, রসুন আর আদা,
এই যে মাংস কষানো হচ্ছে। হ্যাঁ, কে কষাচ্ছে সেটা দেখা, বদনাম তো পরে করবি এবার। না না, বদনাম আর হবে না। আর এদিকে আমার মা রানী, একটু পোজ দিয়ে দাও মা রানী। মারানি পোস্ট দিয়ে দাও। দেখ মাংস কষা হচ্ছে এখানে গাইস, এখানে মাংস কষা হচ্ছে। আর তুই একটু গাছ ভালো বলে দে, বল কথা বল গাইস। এর জন্য পার্সোনাল ঝুলা আর দাদা কিনে এনে দিয়েছে ঝুনঝুনি, গদা ঝুনঝুনি। এটাকে নিয়ে মাথায় করবে হাদা। না ধরো, হাদা করে দাও দাদাকে। লাগবে আদা রসুনের দিকে মাংসটাকে সুন্দর করুক। এদিকে আমি মাংসটাকে দেখাই আর রাঁধুনিকে দেখাই। আর হচ্ছে এটা হচ্ছে বড় রাঁধুনি, এটা হচ্ছে মিডিয়াম রাঁধুনি, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে মিডিয়াম রাঁধুনি, এটা হচ্ছে সবার থেকে ছোট রাঁধুনি। এটা একদম কালারের জন্য দিয়ে দিয়েছে। আদৌ কি কালার হবে সেটা দেখা যাবে। আর মাথায় পাখি চলে গিয়েছি। আর ইনি হচ্ছে ভাই নিয়ানি, কই গিয়ে ভাই নিয়ানি, এই যে ভাই নিয়ানি। মানে অনেকটা টাইম ধরে কষাতে হবে। এখানে হচ্ছে আলু আছে অনেক কটা, তো বেশি আলু নেই আজকে, বেশি আলু খেলে আবার সুগার হয়ে যায়। তো দেখো চিকেনটার কালারটা কিন্তু একদম দারুণ এসছে। আর এই যে হ্যাঁ, আমাদের এখন আবার ফেসবুকের ভিডিও, সবাই আমাকে বলে দিদি তুমি ফেসবুকে কেন ভিডিও করো না। এবার ভাবছি মাঝে মধ্যে একটু ফেসবুকেও অ্যাক্টিভ থাকবো। তো এখন হচ্ছে ইউটিউবের ভিডিও। হ্যাঁ, লেগে যাবে, মশলাটা টেস্টটা হয়ে যাবে। আলুটা একটু পরে দিবা, নাহলে সিদ্ধ। হ্যাঁ হ্যাঁ, একটু জলটা কমুক। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, দেখো আমার ভাইটা বসে আছে। আহারে মশাই খেয়েছে, দেখো কত মশাই খেয়েছে। এখানে একটা খেয়েছে, এখানে কত মশাই খেয়েছে গো। আহারে ঝুলতে ভালো লাগছে তোমার ঝুলা নিচে আছে, তাই তোমাকে এই ঝুলায় বসিয়ে দিলাম। একা বসে তুমি তো পড়ে যাবা। তোমাকে দাদার সাথে বসিয়ে দিয়েছি, তোমার দাদার সাথে বসিয়ে দিয়েছি আমি তোমাকে। দাদা কি আজি তুই কি ধরতো? সরি। আরে বাবা রে, এদিকে মাংস সব রান্না হচ্ছে। দেখি ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। মাংস রান্না হচ্ছে। এদিকে আমার মা রাঁধুনি। পেঁয়াজ কাটতে বললো দিদি, দুটো রসুন ছাড়া। আমরা তিনজন নাচুনি। কিউট গবলু তবলু। পিকনিকের প্রথম দিকে সেইভাবে ব্লগটা করলেও লাস্টের দিকে গিয়ে কিন্তু আর সেইভাবে ব্লগ করা হয়নি, কারণ হঠাৎ করে আর কি মানে অহনাদের আজকে সারপ্রাইজ করে দিয়েছে। অহনার মা আর বোন না জানিয়ে চলে এসেছে, তো ট্রেনের মধ্যে মানে চলে এসেছে কাছেই, তখন আর কি ফোন করছে। তো সেই জন্য মানে হঠাৎ করে যেহেতু জানে না, আর আমরা আজকে সবাই পিকনিক করছি, তো দিদি আবার বলল যে এই মানে পিকনিকের খাবার দাবার সমস্ত কিছু এতেই হয়ে যেত, কিন্তু তবুও মনে হলো যদি ভাতে কম হয়, তো দিদি আবার প্রেশারে একটু ভাতটা করে নিল। আজকে মেনুতে ওই পাঁপড় ভাজা, মাংস, বাঁধাকপি, ডাল সমস্ত কিছুই ছিল। কিন্তু কি বলতো, ওই যে মানে মনে হচ্ছিল, কিন্তু ওই প্রেশার কুকারে যতগুলো ভাত রান্না হয়েছিল সব ভাতই ধরা আছে, মানে হাঁড়ির ভাতেই কিন্তু আমাদের দুপুরে সবার সুন্দরভাবে হয়ে গেল। কিন্তু ওই যে বলে না যে মনে হচ্ছিল যদি না হয়, না কুলায়, তো সেই জন্য আর কোনো ভিডিওটা না করা হয়নি। আর মানে খেয়ালও নেই ভিডিও করার কথা। আর মাঝে আমার ফোনের চার্জটা একদমই নষ্ট হয়ে গেছিলো, তিথা দেখছিল, তো নিচে নিয়ে গিয়ে চার্জে বসিয়েছিল। তো ফোনটা থাকলে হয়তো দু একটা ক্লিপ নেওয়া হতো, কী রান্না হলো না হলো, তো সেগুলোর আর নেওয়া হয়নি। লাস্টে দেখো বাসন কোসন সব মেজে দিলাম, আর আমার পুচকুটা অনেকক্ষণ ধরে মাম খায়নি, তো ও একটু কান্নাকাটি করছে। আর কালি জিনিসপত্র মাজলে না মানে শীতকালের দিকে দেখবে মানে না মেজে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে মনে হয় যেন হাতের এই ফাটার মধ্যেও কালি চলে যায়। অবশ্য হাত ফাটে না, মানে শিরার যে ভাঁজগুলো দাগগুলো থাকে সেগুলোর মধ্যেও কালি চলে যায়। ওই জন্য আবার একটু বাসন মাজা সাবান দিয়ে হাতটা পরিষ্কার করে নিলাম।
তো মোটামুটি ধরো দেখো ছাদ পুরো পরিষ্কার হয়ে গেছে, দিদি ওদিকে ঝাড় দিয়ে উনুন মুনুন ভালো করে নিকিয়ে নিয়েছে, ছাদটা ঝাড় দিয়ে দিয়েছে, আমি এদিকে বাসন মেজে নিলাম, অহনা ধুয়ে নিল, মানে সবাই মিলে মিলেমিশে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো এখন যাব নিচে, মানে অনেক কাজ আছে, নিচে জামা কাপড় মেলা আছে, সেগুলো তুলবো, ভাঁজ করব। তো এখানে ক্রিসমাস ডে কেক কাটিং পর্ব চলছে, বাচ্চাদের মন বুঝতেই পারছো, আজকের দিনে ওদেরও একটু ইচ্ছা করে কেক টেক কাটবে, একটু আনন্দ করবে। আমরা ক্রিসমাস ট্রিটা আমি নিজের হাতে সাজিয়েছি। নে হবে নে, মেরি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস। বলো দুজনে বলো হ্যাপি মেরি ক্রিসমাস। বাহ, হাতরে যাও বাহ। খাও তুমি, খাও তুমি, একটু খাও তুমি, একটু খাও। হ্যাঁ কেকটা টেস্টি আছে, খাও 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 খাও। আর তো আছে। আছে তো।